আচ্ছা, তোমরাও এরকম সুন্দর একটা কেক বাড়িতেই কোনো ইলেকট্রিক বিটার বা কোনো মাইক্রোওভেন ছাড়াই বানিয়ে নিতে পারো। আর দেখো কেকটার কালারটাও কত সুন্দর এসছে, আর স্পঞ্জিও কত সুন্দর হয়েছে। আর যারা তোমরা বারবার কেক বানাতে গিয়ে ফেলিয়ার হয়েছো, আজকে ভিডিওটা তাদের জন্য। তো চলো, আজকে ভিডিওটাই থাকবে অনেক টিপ অ্যান্ড ট্রিক্স, যার জন্য তোমরা এরকম একটা পারফেক্ট সুন্দর কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো আজকে ভিডিওটা শুরু করা যায়। আর তোমরা যারা যারা ভিডিও, আমি একটা বোল এখানে সুগার আমি ডাস্ট করে রেখেছি আগে থেকে। এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি একটা, দিয়ে দিলাম তার মধ্যে একটা ডিম। এবার দিয়ে দেবো 100 গ্রাম বাটার, দিয়ে ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নেব। চাইলে তোমরা হাতের সাহায্যে করতে পারো, কিন্তু আমি এখানে মিক্সিং জারই ইউজ করছি, বিকজ হাতে করলে একটু হেভি হয়ে যাবে কাজটা, তাই জন্য। তো চলো, এখন ভালো করে আমি ব্লেন্ড করে নিই। তো দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে ডাস্টেড সুগারটা রেখেছিলাম, ওটাকে এর সাথে আবার করে অ্যাড করে দেবো, দিয়ে ভালোভাবে আবারও ব্লেন্ড করে নেব। আর যত ভালো ব্লেন্ডিং হবে তত সুন্দর কেকটা কিন্তু স্পঞ্জি হবে, এটা মাথায় রাখবে। তাই জন্য আমি বারবার মিক্সিং জারই ইউজ করছি। এর কালারটা আরও সুন্দর হবে বাড়িতে। তোমরা যে কেকটায় যেটা বেক করবে, যে কেকটা মানে যে পাত্রটায় করে, এবার সেই পাত্রটা একটু মোটা নেওয়ার চেষ্টা করবে, বিকজ তাহলে কেকের কালারটা খুব ভালো আসবে। পাতলা পাত্র করলে কিন্তু ভালো আসে না কেকের কালার। তো আমি বারবার সাজেস্ট করব তোমরা মোটা পাত্রে করে করো। তো ওর মধ্যে আমি দিয়ে দেবো এবার 1 বল আর 1/4 বল এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা, দিয়ে সেটাকে আবার ভালো করে আমি হাতের সাহায্যে মিক্সড করে নেব। আর যেহেতু আমি এখানে ডিম দিয়েছিলাম, তো ডিমের অনেকে গন্ধ সহ্য করতে পারে না, তোমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো। ভ্যানিলা এসেন্স না থাকলে তার পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো লেমন জুস। তো আমি এখানে লেমন জুস দেবো, 1 চামচ মতো লেমন জুস অ্যাড করে দিয়েছি এখানে। দেওয়ার পরে আবার ভালোভাবে ব্লেন্ড করবো। আর যে বোলটা আমি মেপে দিয়েছিলাম ওখানে ময়দা, সেই বোলের 1 বোল পুরো দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব সুন্দর করে। মাথায় রাখবে কেকের একটাই কাজ, খুব সুন্দর করে মিক্স করাটা। তো আমি খুব ভালোভাবে আবারও প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখাচ্ছে না। তো ভালো করে মিক্স করার পরে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং সোডা, বেকিং পাউডার, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। আর সবসময় এটা একদম বেকিংয়ের আগে করতে হবে, যখন কেক বেক বসাবো তখন তার আগে করে নেব। বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি, একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি লেখা কাগজ, দিয়ে ভালোভাবে রিফাইন অয়েল দিয়ে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি সেটাকে। নিয়ে এবার ব্যাটারটাকে দিয়ে দিলাম। আর ব্যাটারের স্ট্রাকচারটা দেখো কত সুন্দর এসেছে, সেটা একটু মোটা নয় এবার পাতলাও নয়। এবার আমি গ্যাসে বসিয়ে রেখেছিলাম একটা প্রেসার কুকার ছিল, এবার স্ট্যান্ড দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আমি এটাকে লক করে দিলাম। আর দেখলে এখানে আমি কিন্তু কোনো সিটি রাখিনি, সিটিটা খুলে দিয়েছি যাতে ভালোভাবে। এবার দেখো 40 মিনিট পরে দেখো কত সুন্দর বেক হয়ে গেছে আমার কেকটা, আর কি সুন্দর কালারটা এসেছে, দেখতে তো দারুণ হয়েছিল। আর কতটা ফুলেছে। আমি তো এটা আজকে খুব ভালো করে ডেকোরেশন করব, তাই জন্য এই মাঝখান থেকে কেটে নিয়েছিলাম উপরের দিকের অংশটাকে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।